আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন ভিউয়ার্স। আজকে আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে আমার ব্লগটা হচ্ছে কি ডায়েট প্রোগ্রাম করব। আজকে ফার্স্টে ডায়েট প্রোগ্রাম করব। আজকে বাসায় তেমন কোনো কাজ ছিল না, এই টুকিটাকি একটু রান্নাঘরে কাজ, আর সেই সাথে ছাদে কাপড় চোপড় মেলে দিয়ে আসলাম। এই টুকিটাকি কাজ শেষ করেছি। আর আমি তো নিজের হাতে কাজ করব, এটা আমার প্ল্যান। কারণ হচ্ছে আমার যেহেতু আমি 50 কেজি ওজন কমিয়েছি, সো আমাকে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করণীয় সবই করতে হবে। তা আমি সবই ইনশাল্লাহ করে যাচ্ছি রেগুলার বেসিসে, আর আপনাদের সাথে শেয়ার যতটা সম্ভব করছি। তো এখন ডায়েট প্রোগ্রাম শুরু করি ভিউয়ার্স। আর আজকে বাসায় তো আর মেহমান আসবে না, গতকাল আসছিল। আজকে আমি আমার ড্রয়িং রুমটা একটু নিট অ্যান্ড ক্লিন করব আপনাদেরকে সাথে নিয়ে। তো ভিউয়ার্স, আর সেই সাথে দেখাবো যে আমার দেশ বিদেশ ঘুরে আমি কি কি ছোট ছোট জিনিস কালেক্ট করে আমার ড্রয়িং রুমে শখের বসে সাজিয়ে রেখেছি। তো সেগুলো সব দেখানোর আগে ডায়েট প্রোগ্রামটা শেষ করে ফেলি। তো ভিউয়ার্স, আজকে প্রথম ড্রিঙ্ক আমার যেটা, সেটা হচ্ছে বেকিং সোডা। এই যে ভিউয়ার্স, বেকিং সোডা নিয়ে নিলাম। এখন এই বেকিং সোডার মধ্যে আমি দিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। এই যে ভিউয়ার্স, কোকোনাট সিডার ভিনেগার নিয়ে নিলাম। এখন এই কোকোনাট সিডার ভিনেগার আমি 1 চামচ পরিমাণ নিব। তার মধ্যে বেকিং সোডা নিব 1/2 চামচ পরিমাণ। তো কোকোনাট সিডার ভিনেগার এই যে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি। এখন এর মধ্যে বেকিং সোডা 1/2 চামচ পরিমাণ নিব। ভিউয়ার্স, বেকিং সোডা ফার্স্টে খেতে আমার অনেক ভালো লাগে, অনেকক্ষণ পরে খাই তো পিপাসা মিটে। তো এই যে একটা পিপাসা, তো মনে হয় যে আমার সাংঘাতিক একটা পিপাসা মিটে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেকিং সোডা অ্যাড করতেছি, এটা আস্তে আস্তে করে অ্যাড করি, তাতে একটা রিয়াকশানও হয়। তো এই যে ভিউয়ার্স, রিয়াকশান চলতেছে। তো এই বেকিং সোডা রিয়াকশনটা শেষ হলে তখন আমি এর মধ্যে পানি দিব। আর অলরেডি আমি পানি সব কালেক্ট করে রাখছি। এই যে এই জগের মধ্যে পানি রাখছি, নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার। তারপরে এই যে গরম পানি করে রাখছি আমার চা কফি খাওয়ার জন্য। সেই সাথে আমার মেজার করা পানি তো আছে। আর ভিউয়ার্স, আমি চিয়া সিড আর ভুসিটাও পানিতে ভিজিয়ে ফেলি। এই যে চিয়া সিড আর ভুসি, এখন হচ্ছে কিছু ভুসি নিয়ে নিচ্ছি। এই যে ভুসি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ। এখন এর মধ্যে নিব হচ্ছে চিয়া সিড। এই যে ভিউয়ার্স, চিয়া সিড নিচ্ছি। ওজন কমলে সব কিছু গুছিয়ে সাজিয়ে রাখতে শুধু ভালো লাগে তাই না ভিউয়ার্স, দেশ বিদেশ থেকে অনেক জিনিস কালেক্ট করে ঘরের মধ্যে সাজাতেও অনেক আনন্দ লাগে। আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে আমার ড্রয়িং রুমে আমি কি কি জিনিস যখনই দেশের বাইরে যাই, বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে এসে ঘরের মধ্যে গুছিয়ে রাখি। তো আমি যে কতটা আনন্দের সাথে এই যে কাজটা করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি রিয়েলি খুবই আনন্দের সাথে এগুলো সবসময় গুছিয়ে রাখি, আর গুছিয়ে রাখতে আমার ভালো লাগে, পছন্দও করি। তো এই যে চিয়া সিড আর ভুসি পানিতে ভিজিয়ে রাখলাম। আর দেখি আমার বেকিং সোডা রিয়াকশান, হ্যাঁ রিয়াকশান শেষ হয়ে গেছে। তাহলে এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিতে পারি। এই যে পানি দিয়ে দিলাম ভিউয়ার্স। আর একটু পানি লাগবে, কারণ বেকিং সোডার মধ্যে তো আমি বেশি পানি খাই, আপনারা জানেন। তো এই যে আর একটু পানি দিচ্ছি। এই পানি দেওয়া হয়ে গেল। তো এখন আমি বেকিং সোডাটা সুন্দর করে নেড়ে নিয়ে খেয়ে নিব। এটাই হবে আজকে আমার প্রথম ড্রিঙ্ক ভিউয়ার্স। আজকে কিন্তু আমার খাওয়া 24 ঘন্টা পার হয়ে গেছে। মানে গতকাল খাইছিলাম যে সময়, আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে। গতকাল খাইছি দুপুর 11টায়, আর আজকে খাচ্ছি আমি বেলা 1:30টায়। তার মানে ধরেন যে টানা 24 ঘন্টা পার হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম ভিউয়ার্স। টিস্যু নিয়ে আসি, আর হচ্ছে আমার 2টা ছাঁকনি নিয়ে আসি। আমার তো চায়ের ছাঁকনি লাগে 2টা, একটা চা কফি ছাঁকি আর একটাতে হলুদ ছাঁকি।
তারপরে ভিউয়ার্স আমার দুইটা টিস্যু নিয়ে আসি। এখানে আমার টিস্যু রাখাই থাকে, সেই টিস্যু আমার অবশ্যই লাগবে, কারণ টিস্যু ছাড়া আমার এই ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ হট ড্রিঙ্কিং ওয়াটার আর কোল্ড না, নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটারগুলো খেতে তো আমার টিস্যু দিয়ে মুছতে হবে, বুঝেন না কেন? আচ্ছা ওকে ভিউয়ার্স, এখন আরও কিছু লাগবে, সেটা আমার এখানে খাবার আছে, মানে খাবারের অ্যারেঞ্জমেন্ট লাগবে, সেটা করছি। ফার্স্টে আমার লাগবে হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল, যেটাকে আমি বলি হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তারপরে ভিনেগার তো আমি বের করেইছি। তারপরে লাগবে আমার কোকোনাট এমসিটি অয়েল, এই যে কোকোনাট এমসিটি অয়েল। ও হ্যাঁ, বেকিং সোডা খাওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ব্রেক দিয়ে তারপরে বাকিগুলো খাবো। তারপরে আমি অলিভ অয়েল খাই, এই যে অলিভ অয়েল বের করে রাখলাম। পিঙ্ক সল্ট, এই যে আমার পিঙ্ক সল্ট কি আজকে শেষ হয়ে যাবে নাকি? শেষ হলে অসুবিধা নয়, যে উপর থেকে নামাবো, আমার উপরের কন্টেনারে আছে। সেই সাথে আমার স্পিরুলিনা নীল সবুজ শৈবাল, এটা তো আমার লাগবেই। সেই সাথে আমার কফি গুঁড়ো, অ্যারাবিক কফি গুঁড়ো, আমি তো কফি বিনকে গুঁড়ো করে রাখি, আর আমার গুঁড়োটা প্রায় অনেক দিনই যায়, তারপর আবার গুঁড়ো করি। এরপরে আর কি লাগবে আমার, এই যে আমার কোকোনাট সুগার লাগবে, যেটা আমি পিঙ্ক সল্টের সাথে খাই, কোকোনাট সুগার। আর লাগবে হচ্ছে আমার মেথি মিক্স পাউডার আর হলুদের গুঁড়া, এই যে মেথি মিক্স পাউডার হলুদের গুঁড়া নিয়ে নিলাম। আর ধনিয়া মিষ্ট ফুলের মধু, এটাও আজকে আমি খাবো। আর সেই সাথে চা বের করিনি, এই যে আমার স্ট্রং ব্ল্যাক টিটা খাবো। আর কি খাওয়া হবে, ও হ্যাঁ, আর হচ্ছে ঠোঁটের মধ্যে মাসাজ করতে হবে, বাটার ক্রিম, আমি বাটার ক্রিম ঠোঁটে মাসাজ করি। ভিউয়ার্স, দেশ বিদেশ ঘুরে ছোট ছোট সুভিনিয়ার গুলো কালেক্ট করে, মানে আমার শোকেসে সাজিয়ে রাখতে, গুছিয়ে রাখতে, একটা কিছু স্মৃতি হিসেবে রাখতে আমার খুব ভালো লাগে। আর আমার একটা স্যাটিসফ্যাকশন হয়, হ্যাঁ আমি তো চোখ মেলে দেখতেছি পৃথিবীর অন্যান্য ছোট বলেন বড় বলেন দেশগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি, আমার কাছে ভালো লাগে। আর ভিউয়ার্স, আপনার শারীরিক সুস্থতা এবং বডি ফিটনেস যে শুধু সাংসারিক কাজকর্মে লাগে তা না, আপনার বাইরে দেশে বলেন বিদেশে বলেন ঘুরে বেড়াতেও কিন্তু লাগবে। এই আপনি যদি ঘুরে বেড়ানোর জন্য শরীরের ফিটনেস ধরে রাখতে না পারেন, তাহলে কখনোই আপনি ঘুরে বেড়াতেও পারবেন না, কোনো কিছু শান্তি লাগবে না, সেটা দেশেই হোক আর বিদেশেই হোক। তো ভিউয়ার্স, এই হলো। আর হচ্ছে আজকে আমি মুখে একটু অলিভ অয়েল মাসাজ করব, আর ফ্রিজ থেকে নিয়ে আসবো কি বলেন তো, ফ্রিজ থেকে নিয়ে আসবো হচ্ছে আমার কোকোনাট অ্যামাইনো সস, আর হচ্ছে ঘি, আর আনসল্টেড মিল্ক বাটার। এই যে আনসল্টেড মিল্ক বাটার নিয়ে আসলাম, এই যে রাখলাম। তারপরে হচ্ছে ঘি, আর হচ্ছে কোকোনাট অ্যামাইনো সস। ভিউয়ার্স, আমার হচ্ছে চিকেন ফ্রাই করার ইচ্ছা আছে। আমার ছেলে ওই যে চিকেন ফ্রাই বাইরে থেকে কিনে নিয়ে এসে খায়, এটা কি ভালো স্বাস্থ্যের জন্য বলেন তো? তো আমি ঠিক করেছি সয়া সস, চিলি সস, ভিনেগার, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে নর্মাল ফ্লাওয়ার মানে ময়দা, বেকিং সোডা, এগুলো সব অ্যাড করে, টক দই, তারপরে আপনার মানে যা যা লাগে আর কি সব অ্যাড করে আমি ওর জন্য এই সব রকমের মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব ভাবতেছি। তারপর আমি এর আগে করি নাই আসলে, তো তারপরে ওটাকে আমি ডুবো তেলে ভাজতে হবে, তো আমি নারিকেলের তেলে ভাজবো। এই যে আপনারা জানেন যে আমার নারিকেল তেল আছে, এই যে আমার কুকিং কোকোনাট অয়েল, এই কুকিং কোকোনাট অয়েল দিয়ে ভেজে তারপরে ওকে আমি দিব। তো এটা আমার ইচ্ছা আছে, আমি ওকে বলছি যে বাবা তোমার বাইরে বিএফসি কেএফসি থেকে খেতে হবে না, ওখানে যে তুমি চিকেন ফ্রাই খাও ওটা আমি তোমাকে বানাই দিব। তো ওটা বানাই দিলে, আমি যেটা বানাই দিব সেটা হেলদি হবে, কারণ ওটা আমি লেবুর রস, তারপর ডিম দিয়ে, তারপর
আপনার কোকোনাট কুকিং অয়েল দিয়ে ভেজে দিচ্ছি। টেস্টিং সল্টটা একেবারে ইউজ করব না, নর্মাল লবণ বা পিঙ্ক সল্টও দিতে পারি। তো এগুলো দিয়ে আমি ওকে করে দিব। সয়া সসের বদলে যে কোকোনাট অ্যামাইনস যে সসটা এটা ইউজ করব। তো এগুলো হেলদি জিনিস ইউজ করে অর্গানিক ওয়েতে যদি আমি চিকেন ফ্রাইটা করে দিই তাহলে ওর চিকেনটাও খাওয়া হচ্ছে, প্লাস হচ্ছে বাইরের বাজে তেলে ভাজা জিনিসটা আর খাওয়া হচ্ছে না। কারণ বাইরে যে তেলে ভাজে ওই তেলটা তো আসলে শরীরের জন্য ভালো না, ওটা তো আসলে খারাপ তেল। ওটা শরীরকে ফ্যাট করে, নানা রকম রোগ বালায় বাধায়। তো ওইটা থেকে বেঁচে থাকাটা আসলে উচিত। তো ও তো আর বোঝে না, বাচ্চা মানুষ, তো ওকে একটু ক্রিস্পি ক্রাঞ্চি জিনিস চিকেন খেতে চায়, তো ওকে আমি আমার মতো করে বানাই দিব, তাই ভাবতেছি। আর হচ্ছে ভিউয়ার্স, আমার এই নারকেল তেলটা ইউজ হচ্ছে না, কারণ আমি না আগে অর্গানিক ওয়েতে মাছ মাংস রান্না করে খেতাম, রাইসও করতাম, ব্ল্যাক রাইস, কিনোয়া রাইস। এখন ইদানিং আমি সেটা করতেছি না, আমি আসলে করি না। এমনকি সবজি বয়েল করে অলিভ অয়েল দিয়ে খেতাম, সেটাও করতেছি না। তো তারপরে ডিম বয়েল করলেও আমার কোকোনাট কুকিং অয়েলটা লাগতো, এখন সেটাও করতেছি না। আমি ডিমও খাচ্ছি না ভিউয়ার্স, এই যে স্পিরুলিনা খাচ্ছি, স্পিরুলিনাতে আমার সোডিয়াম, পটাশিয়াম, আমিষ, তারপরে আপনার শর্করা অনেক চাহিদা পূরণ করে। তো এগুলো জিনিস খেলে আমার আর অন্য কিছু দরকার কি, আমি কোনো সলিড আইটেমই খাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সামনে যেহেতু রমজান আসতেছে, আমি চিন্তা করতেছি তেল পানি খেয়ে, তেল পানি মানে কি বলবো, তেল, ঘি, মাখন, মধু এগুলো খেয়ে আমি যদি রোজা রাখার মতো বডিকে ফিট করে নিতে পারি তাহলে রমজান মাসটা আমার ইনশাল্লাহ খুব ভালো যাবে। তো ভিউয়ার্স, আমি এই যে চিয়া সিড পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন আমি ওভেনে দিয়ে দিব। এটা ওভেনে দিয়ে দিচ্ছি, এটা ওভেনে 40 সেকেন্ডের মতো গরম হবে। তার মধ্যে আমি কোকোনাট সিডার ভিনেগার 1 চামচ পরিমাণ দিয়ে তারপরে খাবো। তো দিয়ে দিলাম ওভেনে। এখন কিন্তু রোদের হিট বাড়তেছে ভিউয়ার্স, আজকে ছাদে যে রোদ কাপড় দিয়ে আসলাম তারপরে একটু খারাপ লাগছে, কারণ আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে রোদের হিটে। তো সানগ্লাস পরে তো আর ছাদে কাপড় মেলা যায় না, সানগ্লাস পরে তো আর এটা করা যায় না, তো চোখ খুলেই তো করেছি। তো এখন হচ্ছে ভিউয়ার্স, আমি আসার পরে এই যে বেকিং সোডার ড্রিঙ্কটা খেলাম, এটা খেয়ে আবার অনেক তৃপ্তি লাগতেছে, মনটাই ভরে গেছে। তো ভিউয়ার্স, আমি ডায়েট প্রোগ্রামটা শেষ করি, তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আমার দেশ বিদেশ ঘুরতেও ভালো লাগে, কারণ আমার হচ্ছে ওজনটা যদি কম থাকে, তো ওজন কমলে মানুষের কি না ভালো লাগে বলেন। তো এই যে ভিউয়ার্স, এখন আমি ইউসুফ কুলের ভুসিটা বের করে নিলাম। এখন এই ইউসুফ কুলের ভুসির মধ্যে আমি দিব হচ্ছে আপনার কোকোনাট সিডার ভিনেগার। কোকোনাট সিডার ভিনেগার 1 চামচ পরিমাণ দিয়ে দিব। এই যে 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম। পানি তো গরম করছি, কিন্তু কতটুকু গরম হয়েছে জানি না, খেয়ে দেখতে হবে। আর হচ্ছে আমি যে বেকিং সোডা খাইছি, বেকিং সোডা খাওয়ার মগটা একটু ধুয়ে ফেলতে হবে, ওয়াশ করে ফেলতে হবে। এটা আমি একটু ওয়াশ করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের সাথে কিন্তু আজকে আমার দেশ বিদেশের অনেক গল্প আছে, অনেক গল্প আছে। তো আজকে আমি খেয়ে নিচ্ছি আমার সেকেন্ড ড্রিঙ্ক ইউসুফ কুলের ভুসি ভিনেগার দিয়ে। আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম। এখন পিঙ্ক সল্ট খাবো। পিঙ্ক সল্ট, এই যে পিঙ্ক সল্ট আসলে পুরোটাই হয়ে যাবে, দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। আজকে পুরো কন্টেনার শেষ করে ফেললাম পিঙ্ক সল্টের। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কোকোনাট সুগার। এই যে ভিউয়ার্স, আমি কোকোনাট সুগার দিয়ে দিচ্ছি। এই যে কোকোনাট সুগার দিয়ে দিলাম, এর মধ্যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিব।
এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি সুন্দর করে নেড়ে নেব ভিউয়ার্স। তো আমার পিঙ্ক সল্টটা গুলতে থাকুক, ততক্ষণে আমি বুলেট কফিটাও বানানো শুরু করে দিই। এই যে আমার অ্যারাবিক কফি গুঁড়ো নিয়ে নিলাম, আর একটু এই যে নিয়ে নিলাম কফি গুঁড়ো। এখন এই কফি গুঁড়োর মধ্যে নিব হচ্ছে গরম পানি। এই যে ভিউয়ার্স গরম পানি দিয়ে দিলাম। এখন এই পিঙ্ক সল্ট গুলানো পানিটা আগে খেয়ে নিই, তারপরে এই আমার কফিটা, ব্ল্যাক কফিটা এটা ছেঁকে নিব, তারপরে এটাকে বুলেট কফি বানাবো। আর কিভাবে বানাবো সেটা দেখাবো আপনাদেরকে। এই যে ভিউয়ার্স আমার পিঙ্ক সল্ট আর কোকোনাট সুগার মিক্স করে আমি গুলাই ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম। এখন আমার বুলেট কফিটা ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স। বুলেট কফি এখনো হয় না, এটা ব্ল্যাক কফি আছে, এটাকে আমি এখন বুলেট কফি বানাবো। তো ভিউয়ার্স এখন এটার মধ্যে নিব হচ্ছে আমি এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিলাম। তার মধ্যে আমি ঘি দিব, অর্গানিক ঘি। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নেওয়া হয়ে গেল। এর মধ্যে এখন আমি অর্গানিক ঘি দিব। এই যে ভিউয়ার্স অর্গানিক ঘি দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে নেড়ে নিই, কারণ এটা এখন আমার বুলেট কফি হয়ে গেছে। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর অর্গানিক ঘি দিলে বুলেট কফি হয়ে যায়। তো আমার বুলেট কফিটা হতে থাক, ততক্ষণে আমি এই যে ব্ল্যাক টি, কিছুটা ব্ল্যাক টি নিয়ে নিচ্ছি। স্ট্রং ব্ল্যাক টি, হেভি স্ট্রং ব্ল্যাক টি নিয়ে নিলাম। এই ব্ল্যাক টি এর মধ্যে এখন আমি গরম পানি দিয়ে দেব। এই যে গরম পানি দিয়ে দিলাম। তো আমার ব্ল্যাক টিটা পানির মধ্যে গুলানো থাক, ততক্ষণে আমি বুলেট কফিটা খেয়ে ফেলি। আমার ঘিটা গলে গেছে বুলেট কফির মধ্যে। তো এখন খাচ্ছি ভিউয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে ফেললাম ভিউয়ার্স। এখন খাবো হচ্ছে ব্ল্যাক টি। ব্ল্যাক টিটাকে এখন আমি বুলেট টি বানাবো। কিভাবে বানাবো দেখেন আপনারা। পানিটা কিন্তু পারফেক্ট গরম আছে, পানিটা পারফেক্ট গরম আছে। এই যে ছাকা হয়ে গেল আমার ব্ল্যাক টি। এটাকে এখন বানাবো বুলেট টি। বুলেট টি বানানোর জন্য আমার লাগবে বাটার। এই যে আনসল্টেড মিল্ক বাটার। আনসল্টেড মিল্ক বাটারটা আমি এখন নিব। ভিউয়ার্স নিয়ে নিলাম আনসল্টেড মিল্ক বাটার। আমি না বাটারের পোকা হয়েছি কিছুদিন থেকে,
ওই যে পিনাট বাটার, চকলেট পিনাট বাটারও রাতে ঘুমানোর আগে খাই, আবার আনসল্টেড মিল্ক বাটার, এটা বুলেট টিতে খাই। আজকাল বাটারের পোকা হয়েছে, বাটার খেতে আমার ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিব কোকোনাট এমসিটি অয়েল। এই যে কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। কোকোনাট এমসিটি অয়েলটা দিয়ে দিলাম। এখন আমি আমার বুলেট টিটা খাবো। আমার বুলেট টি এখন রেডি হয়ে গেছে। তার আগে যে অলিভ অয়েলটা খেয়ে ফেলি। অলিভ অয়েল 1 চামচ পরিমাণ খেতে হবে আমাকে। অলিভ অয়েল 1 চামচ পরিমাণ খাই। অনেকে ভিউয়ার্স ডায়েট শুরু করে কিন্তু ডায়েট শেষ করতে পারে না, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি ডায়েট রীতিমতো চালাতে পারি। বিসমিল্লাহ, খেয়ে ফেললাম অলিভ অয়েল। সো আমার অলিভ অয়েলও খাওয়া হয়ে গেল। এখন বুলেট টিটা খেয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ভালো লাগতেছে, গরম গরম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং আমি খেয়েও শেষ করে ফেলতেছি। শেষ করে ফেললাম ভিউয়ার্স। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু হলুদের চা বানাই ফেলবো আর স্পিরুলিনা। এই যে ভিউয়ার্স, হলুদের বুস্টার বানানোর জন্য, মানে হলুদের চা বানানোর জন্য হলুদের বুস্টার নিয়ে নিলাম 1 চামচ। এর মধ্যে দিব হচ্ছে মেথি মিক্স পাউডার। এই যে মেথি মিক্স পাউডার, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মেথি গুঁড়ো। এর মধ্যে গরম পানি দিয়ে দিব, তারপর এটাকে ছেঁকে নিব, দিয়ে কোকোনাট এমসিটি অয়েলটা অ্যাড করব। তো এটা এখন ছেঁকে নিব একটু পরে। এখন আমি ছেঁকেই নিই, তারপরে আমি আপনার স্পিরুলিনাটা বানাবো। তো ভিউয়ার্স, আসলে শরীর সুস্থ থাকলে যে কোনো জায়গায় বেড়াতে যেতে ভালো লাগে, কোনো কিছু কালেক্ট করতে, ঘর সাজাতে ভালো লাগে। কালকে দেখলেন না, একদম চরকির মতো তাড়াতাড়ি করে সব রান্না বান্না পোলাও কোরমা করে গেস্টকে খাওয়াই ফেললাম। তো আসলে এটাই হচ্ছে কথা, যখন আপনার শরীর সুস্থ থাকবে তখন আপনি যে কোনো কিছু একেবারে চট জলদি করে ফেলতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। আর ওজন কমলে দেশ বিদেশ ঘুরে বেড়াতেও খুব ভালো লাগে, সেটাই আজকে আপনাদেরকে আমি বলবো। তারপরে এই যে এখন আমি হলুদের চায়ের মধ্যে কোকোনাট এমসিটি অয়েল নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম কোকোনাট এমসিটি অয়েল। কোকোনাট এমসিটি অয়েলটা আর 2 চামচ হবে কিনা কালকে বুঝতে পারছি না, হবে কালকে ইনশাল্লাহ আর 2 চামচ হবে, তারপরে নতুন শিশি বের করব। তো আমার হলুদের চা রেডি। এখন স্পিরুলিনাটা বানাই ফেলি। এই যে ভিউয়ার্স, এখন আমি স্পিরুলিনা দিব। স্পিরুলিনায় আমার অনেক শরীরের চাহিদা পূরণ করে মাশাআল্লাহ। এটা খুবই উপকারী খাবার, কিন্তু এটা সবাই খেতে পারবে না। অনেকে খেলে বমিও করে দিতে পারে, বলবে যে এত দুর্গন্ধ কেন, কিন্তু এটা আমার কাছে কোনোই দুর্গন্ধ লাগে না, বরং টেস্ট লাগে।
যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম। এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট অ্যামাইনো সস। কোকোনাট অ্যামাইনো সস দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে নেড়ে নিয়ে তারপরে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার স্পিরুনা মজা করে খাওয়া হচ্ছে। খেয়ে ফেললাম স্পিরুনা, আমার মুখটাও সবুজ হয়ে গেছে। এখন আমি হচ্ছে অলিভ অয়েল মুখে মাসাজ করব। অলিভ অয়েল মুখের মধ্যে মাসাজ করে নিলাম। এখন হচ্ছে আমি হলুদের চাটা খাবো। তো ভিউয়ার্স, হলুদের চাটা এখন খেয়ে ফেলতেছি। গরম তো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হলুদের চা খেতে খেতে আমার এই মধুটাও ঢেলে ফেলি। এই যে আমার ধনিয়া মিষ্ট ফুলের মধু, খাওয়া হবে। আগে হলুদের চা শেষ করি। হলুদের চা খেয়ে ফেললাম। এখন মধুটা খাবো, ধনিয়া মিষ্ট ফুলের মধু। অনেক মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে গ্লিসারিন অয়েলটা হাতে মাসাজ করে নি। এটা খুব ভালো একটা তেল, গ্লিসারিন অয়েল। তেল পানি খাচ্ছি, আবার তেল পানি মাসাজ করছি। ওকে ভিউয়ার্স, আমার ডায়েট প্রোগ্রাম শেষ করলাম। চলুন এখন দেশ বিদেশ ঘুরে আসি। ভিউয়ার্স, চলে এসেছি আমার ড্রয়িং রুমে এবং এই শখের ক্যাবিনেটের সামনে, মানে শোকেসের সামনে। এখানে কি কি জিনিস রেখেছি আপনাদেরকে দেখাবো, প্লাস হচ্ছে আমার জিনিসপত্র যে আমি বিদেশ থেকে ছোটখাটো শখের জিনিস কালেক্ট করে আনি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে পিরামিড। এই পিরামিড আমি নিয়ে আসছি সুদূর মিশর থেকে। মিশরের পিরামিড এগুলো। এই যে পিরামিড নিয়ে আসছি 2019 সালে আমি মিশর ভ্রমণ করে আসছিলাম। তো সেই সময় এই পিরামিডগুলো আবার কেনা হয়, বড় পিরামিড, মেজো পিরামিড আর ছোট পিরামিড। তো একটু ক্লিন করে ফেলি। আর ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে বড় পিরামিড, এটা মেজো, আর এটা হচ্ছে ছোট পিরামিড।
গিজার পিরামিডও আমার কালেকশনে আছে। আর হচ্ছে ভিউয়ার্স এখানে টুটি টম্প আর একটা আছে, এটাও মিশরের স্মৃতি হিসেবে আমি রেখেছি। তো এখানে সাজিয়ে রেখেছি ভিউয়ার্স। আমার এই জিনিসগুলো আসলে খুব শখের, কারণ এগুলো আমি সুদূর মিশর থেকে নিয়ে আসছি। তো শুধু মিশর থেকে না, আরো কোন কোন দেশ থেকে কি কি ছোটখাটো জিনিস আমি নিয়ে আসছি সবই আপনাদেরকে দেখাবো। মিশরের পিরামিডগুলো পরিষ্কার করে ফেললাম, এখন এটা তুলে ফেলতেছি আমি। এই যে আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখি। আর আমার এই শোকেসটা ভিউয়ার্স আমি খুব প্ল্যান প্রোগ্রাম করে তৈরি করেছিলাম, এমন ভাবে তৈরি করেছিলাম যাতে এটা দেখতে অনেকটা মিউজিয়ামের মতো মনে হয়। এই যে এটা একটা টেম্পলের সিম্বল হবে, এটা থাইল্যান্ডের সিম্বল হিসেবে এটা আমি নিয়ে আসছি, যেখানে থাইল্যান্ড লেখা আছে। এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম আমি। আর এই যে এটা হচ্ছে, আপনারা হয়তো মালয়েশিয়াতে যারা গেছেন দেখলেই বুঝতে পারবেন, মালয়েশিয়ার টুইন টাওয়ার। মালয়েশিয়ার টুইন টাওয়ার, এই টুইন টাওয়ারটাও আমার কেনা হয়েছিল। তো এই টুইন টাওয়ারটা আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। আর এই জিনিসগুলো আসলে মুছে পরিষ্কার করা মাঝে মাঝে করতে হয়, নাহলে চকচক করে না। তো এই যে এটা হচ্ছে টুইন টাওয়ার। এরপরে আছে কেল টাওয়ার। টুইন টাওয়ারও 88 তলার। এই কেল টাওয়ারও অনেক উঁচু। এই কেল টাওয়ারের টপে আমরা উঠেছিলাম। টুইন টাওয়ারে আমরা শপিং মলে গিয়েছিলাম। টুইন টাওয়ারে তো 4th ফ্লোর পর্যন্ত শপিং, তো আমরা শপিংয়ে গিয়েছিলাম। আর এই যে কেল টাওয়ারের টপে আমরা উঠেছিলাম, ওখান থেকে উঠে কেল টাওয়ারের টপ থেকে আবার টুইন টাওয়ার আমরা দেখতে পাইছিলাম। তো ভিউয়ার্স এই হচ্ছে আমার মালয়েশিয়ার কালেকশন। মালয়েশিয়া যাওয়া হয়েছিল আমার 2017 সালে, সরি 2018 সালে। আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দিরের সিম্বল। এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর ওয়াট। এটা হচ্ছে কম্বোডিয়া আমরা ঘুরে আসছিলাম। কম্বোডিয়াতে আমাদের এশিয়ার মধ্যে একটা কান্ট্রি। তো সেই কম্বোডিয়ার অ্যাঙ্কর ওয়াট, যেটা বিশ্ব ঐতিহ্যে এটার নাম আছে। এবং এই অ্যাঙ্কর ওয়াট এত বিশাল, মানে পৃথিবীর সব থেকে বড় প্রার্থনা স্থল আর কি। তো এটাকে পৃথিবীর সব থেকে বিগেস্ট টেম্পল হিসেবে গণনা করা হয়। তো এটা কম্বোডিয়াতে আছে। আমরা কম্বোডিয়া ঘুরে আসার পরে এটা কিনে নিয়ে আসছিলাম কম্বোডিয়ার সিম্বল হিসেবে। আর এই যে এখানে একটা গাছ দেখতেছেন, এটা কোথাও থেকে আনি নাই, এটা আমার বাংলাদেশেরই একটা ডেকোরেশন পিস মাত্র। তো এটাও সুন্দর করে মুছে ফেললাম। তো ভিউয়ার্স আমার এই স্মৃতিগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। কিন্তু আমি খুব সুন্দর করে এগুলোকে এখানে সাজিয়ে গুছিয়ে রাখি, কারণ হচ্ছে কি আমার যে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা নেশা আছে, এই নেশাটা স্মৃতি হিসেবে তো আমাকে কিছু রাখতে হবে। আর এই কারণেই ভিউয়ার্স আমার এই যে এই শোকেসটা বানানো এবং এখানে গুছিয়ে রাখা। মেনলি আমি বাইরে থেকে, মানে দেশের বাইরে থেকে জিনিসগুলো আনলে এখানে সাজিয়ে রাখতে পছন্দ করি। তো আমার এই হিজিবিজি গাছটা রেখে দিই। গাছটা কিন্তু স্টোনের তৈরি, বেশ গ্লেজ দেয়, আমার ভালো লাগে। আর এই গাছটা কিন্তু অনেকটা বট গাছের মতো। তো এই যে ভিউয়ার্স টুইন টাওয়ার রেখে দিলাম, মালয়েশিয়ার টুইন টাওয়ার, মালয়েশিয়ার কেল টাওয়ারটা একটু ছোট হয়ে গেছে না ভিউয়ার্স? দেখেন কেল টাওয়ারটা এত বিশাল একটা টাওয়ার। আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল থেকে কেল টাওয়ার দেখা যেত। তো কেল টাওয়ার এত বিশাল একটা টাওয়ার, কিন্তু এটা ছোট হয়ে গেছে। আমি ভাবতেছি মালয়েশিয়া যদি আবার যাওয়া হয় কখনো, তাহলে একটা বড় কেল টাওয়ার নিয়ে আসবো। আমার আবার যাওয়া হবে কিনা আমি জানি না, তবে সিঙ্গাপুর যেহেতু 2বার ঘুরে আসলাম, মালয়েশিয়াও বলা যায় না আবার চলে যেতে পারি। তবে এশিয়ার ভেতরে কান্ট্রিগুলোর থেকে আমার এশিয়ার বাইরে যাওয়ার খুব ইচ্ছা আছে। সাউথ আফ্রিকা, ইজিপ্ট তো ঘুরে আসছি, মিশর, তারপর ইস্তাম্বুল মানে টার্কি, ওখানেও যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক আর কি।
ইচ্ছা তো অনেক কিছুই আছে। হ্যাঁ, তারপরে ইউকেও তো যাওয়া হয় নাই। তো সবগুলো কান্ট্রি একটু টাচ করতে পারলে আমার কাছে ভালো লাগবে। দেশ বিদেশের অনেকগুলো টাচ যদি এখানে গুছিয়ে রাখতে পারি তাহলে আমার আরো বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আর সব থেকে ভালো লাগবে যদি আমেরিকাতে ট্যুর করে আসতে পারি, মাশাআল্লাহ। তো আসলে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন নিয়ে যাবে তখনই যাব। তো দেশ বিদেশ ঘুরে আসার ইচ্ছাটা আমার সবসময় খুব বেশি, আমার ভালো লাগে। আর এই যে এইটা নিয়ে আসছি আমি হচ্ছে আপনার ভিয়েতনাম থেকে। কম্বোডিয়ার কাছাকাছি আর একটা দেশ ভিয়েতনাম, আমাদের এশিয়া মহাদেশেই আছে। থাইল্যান্ড আর কম্বোডিয়ার মাঝামাঝি আর একটা দেশ ভিয়েতনাম। তো ভিয়েতনাম থেকে এই টুকটুক রিক্সাটা আমি নিয়ে আসছি। ওদের ওখানে না এই টুকটুক রিক্সা পাওয়া যায়। এই যে দেখেন, রিক্সার সামনের দিকে প্যাসেঞ্জার বসে আর পিছন দিকে রিক্সা পুলার। মানে আমাদের দেশে যেমন সামনে রিক্সা পুলার বসে, পিছনে প্যাসেঞ্জার, এখানে প্যাসেঞ্জার বসে সামনে। পিকুলিয়ার না? আমার কাছে খুবই পিকুলিয়ার লাগছে, বুঝছেন? এই জন্য এই রিক্সাটা আমি নিয়ে আসছিলাম সাথে করে। তো ভিউয়ার্স, এই রিক্সাটা আমার খুব পছন্দের। আর সেই সাথে এই যে এইটা নিয়ে আসছি আমি হচ্ছে ফিলিপাইন থেকে। এটা ফিলিপাইন থেকে নিয়ে আসছি। এবার তো এই যে ফিলিপাইন সিঙ্গাপুর গেছিলাম, তো ওখান থেকে আমার ছেলে এটা কালেক্ট করে নিয়ে আসছে আর কি। আমাকে বললো যে আম্মু এটা কিনেন। ফিলিপাইনে আসলে আমি কেনার মতো তেমন কিছু আর পাচ্ছিলাম না, কারণ ফিলিপাইন তো দ্বীপরাষ্ট্র, ওখানেও তো সব দ্বীপ এরিয়া। তো কি কিনবো, তো এটাই কিনে ফেললাম আর কি। তো আমার এই টুকটুক রিক্সাটা এখন আমি রেখে দিচ্ছি এখানে সুন্দর করে সাজিয়ে। এই যে আমার টুকটুক ভিয়েতনামের রিক্সা, আর সেই সাথে এই যে আমার ফিলিপাইনের সিম্বল, এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই এখানে লেখা আছে ফিলিপাইন। তো ভিউয়ার্স, এটা সাজায় রাখলাম। ও, বোরাকি ফিলিপাইন। বোরাকি হচ্ছে একটা দ্বীপ। আমরা ওই দ্বীপে ফিলিপাইনে গিয়েছিলাম। ফিলিপাইনে ম্যানিলা সিটি মানে ক্যাপিটাল সিটি থেকে আমরা বোরাকিতে গিয়েছিলাম প্লেনে করে, ওদের ডোমেস্টিক ফ্লাইটে, যে ওখানে আবার স্টিমারে করে বোরাকি আইল্যান্ডে পৌঁছাইছিলাম। তো ওটা আসলে একটা আইল্যান্ডের মতোই। আর এই যে এটা মারলায়ন, এটা মুখ খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মারলায়ন, মুখটা আমি ঢেকে রেখেছি কারণ ঘরে মূর্তি রাখা আসলে ঠিক না, এটা ইসলাম মতে ঠিক না, এই কারণে এটা মুখটা আমি ঢেকে রেখেছি। কিন্তু এটা মারলায়ন সিঙ্গাপুর। তো এটা আমি সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছি ভিউয়ার্স। আর এইবার এটা তো আমার আগে, যখন 2018 সালে আমি মালয়েশিয়া সিঙ্গাপুর ট্যুর করেছিলাম তখন ওটা কেনা হয়েছিল। আর এই যে সিঙ্গাপুরে ম্যারিনা বে স্যান্ডস হোটেল, হ্যাঁ, এই যে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট হোটেল। তো এই সেকেন্ড লার্জেস্ট হোটেলটা আমার কেনা হয়েছে এইবার সিঙ্গাপুর গেলাম তখন। আর ওইটা আগের বার সিঙ্গাপুর গিয়েছিলাম তখন মারলায়নটা কিনেছিলাম। তো ভিউয়ার্স, এই তো আমার এই টুকটাক জিনিসগুলো কিনে একটু মনের মতো করে আমি সাজিয়ে রাখতে পছন্দ করি, এর জন্য এটা সাজিয়ে রেখেছি। এখানে যে সবই বিদেশের জিনিস আছে তা না, দেশেরও আছে। এটা হচ্ছে মালদ্বীপের। এই আমরা যখন শ্রীলঙ্কা মালদ্বীপ ট্যুরে গিয়েছিলাম, এটা মালদ্বীপের একটা ক্রেস্ট। এখানে সব এই যে দ্বীপের ছবিগুলো, আর এখানে সুন্দর করে মালদ্বীপ কথাটা লেখা আছে। তো আমি এটা কিনেছিলাম মালদ্বীপ থেকে, এটা এখানে সাজিয়ে রেখেছি। আর আমার এই যে গাছের সিম্বলটা দেখতেছেন, এটা শ্রীলঙ্কার উডেন ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তো সেই উডেন ফ্যাক্টরিতে আমার কেনা হয়েছিল এই আপনার এই গাছটা। ওদের উডেন ফ্যাক্টরি স্পেশাল কিছু স্টোন দিয়ে ওরা এই গাছটা তৈরি করেছে। তো এই যে এখানে শ্রীলঙ্কা লেখা আছে, এটা আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসছিলাম। তো ভিউয়ার্স, এই তো আমার শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, আর এপাশে মিশর, কম্বোডিয়া, মালয়েশিয়া, আর হচ্ছে থাইল্যান্ড। আমার সব দেশের সব স্মৃতিগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, আমার তো এশিয়ার ভিতরে টোটাল 10টা কান্ট্রি ঘোরা হয়েছে। সিঙ্গাপুর যাওয়া হয়েছে 2বার অবশ্য। এখন এশিয়ার, ও আমার ছেলে কিন্তু জাপান ঘুরে আসছে, ওর 11টা কান্ট্রি ট্যুর করা হয়ে গেছে।
তো আপনারা ভাবতেছেন যে ও জাপান থেকে কি নিয়ে আসলো, জাপান থেকে সেরকম কিছু এনেছে, মানে জাপান থেকে ওর আমার জন্য কিছু কয়েন নিয়ে আসছে, জাপানিজ কারেন্সি। এগুলো আমি সাজিয়ে রেখেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে তেমন কিছু নেই, এখানে জাস্ট দেশি কিছু জিনিসপত্রই আমি সাজিয়ে রেখেছি। একটু ক্লিন করতেছি। এই যে ভিউয়ার্স, এই পিস্তলটা দেখাই আপনাদেরকে। এই পিস্তলটা আমার ছেলে মিশর থেকে নিয়েছিল। তো মিশরের মানে ইজিপ্টের যে কায়রো এয়ারপোর্ট, ওদের ক্যাপিটাল কায়রো এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টে আমাদেরকে এই পিস্তলের জন্য ধরেছিল, বলেছিল যে পিস্তল তো নিয়ে প্লেনে ওঠার কোনো নিয়ম নাই। তো যখন বাচ্চা কাঁদতে লাগছে, আমার ছেলে তখন তো ছোট, পিস্তলের জন্য কাঁদতে লাগছে, তখন ওকে ইমিগ্রেশনে ছেড়ে দিচ্ছে। প্রথমে চেকিং এ ধরা পড়ছিল। আর আমরা না এত বোকা, আমরা বুঝতে পারি নাই যে পিস্তল মানে কোনো ধরনের গান খেলনা হলেও নেওয়া যায় না। তো আমরা কেন যে বুঝতে পারলাম না, যাই হোক আমাদের একটা ভুল ছিল। তো আমরা পিস্তল কিনে এয়ারপোর্টে চেকিং এ ধরা পড়ে গেছিলাম, দিয়ে একটু ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল আমাদের। আসলে অনেক কিছু করলে মানে অনেক জায়গায় গেলে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়ে আর কি। তো আমরা এই পিস্তল এবং এই যে একটা ধরা পড়লাম, এটাও কিন্তু আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। এই স্মৃতিটাও কিন্তু আসলে আমাদের মনের মধ্যে ভালোভাবেই আছে। এই কারণে পিস্তলটা কিন্তু আমি রেখে দিয়েছি। আমার ছেলে এখন আর এই পিস্তল দিয়ে খেলে না, কিন্তু পিস্তলটা আমি সুন্দর করে সাজিয়ে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, এখানে আরো কয়েকটা ছোট ছোট খেলনা রয়েছে, জাস্ট আমি একটু মুছে রাখতেছি। এগুলো জাস্ট এমনি খেলনা, তা আমি একটু মুছে রাখতেছি আর কি। আমার এই শোকেসটা অনেক শখ করে বানানো হয়েছিল। এই শোকেসে ডিজাইন করেছিল আমার হাজবেন্ড, এবং এমন ভাবে ডিজাইনটা করা হয়েছিল যে এটার উপরটা খুব হেভি ডেকোরেশন হবে, নিচটা হবে অনেকটা মিউজিয়ামের মতো, এবং এর ভেতরে সব দেশি বিদেশি জিনিস সাজিয়ে রাখা হবে। এবং এই শোকেসটাতে লাইটিং সিস্টেম থাকবে, প্লাস হচ্ছে শোকেসের মাঝ বরাবর এই পুরো জায়গাটাতে থাকবে টিভি। সো এখানে আমি টিভি রেখেছি। আমার মাস্টার বেডরুমে তো 55 ইঞ্চি টিভি রয়েছে, আর এখানে 43 ইঞ্চি টিভি রেখেছি আমি। তো এখানে 43 ইঞ্চি সাইজ করে আমরা শোকেসটা বানিয়েছিলাম যাতে টিভি রাখতে পারি। তো ভিউয়ার্স, এই যে আর আমার ছেলে যে জাপানে ইন্টারন্যাশনাল ট্যুরে ইউনিভার্সাল রোবোটিক চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিল, তো এই জাপানের ওসাকা সিটিতে। তো ওখানকার এই যে কার্ড, সেটাও আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর আমার ছেলে যে অক্টোব্রেন রোবোটিক্সের সার্টিফিকেট পেয়েছিল, সেটাও আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। ওর ছোটবেলার জিনিসগুলো রাখতেও আমি বেশ পছন্দ করি ভিউয়ার্স। তো এখানে রাখা হয়েছে আর কি আমার। এই তো এখানে এই পর্যন্ত আমার দেশি বিদেশি জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার নিচে আরো কিছু জিনিস রয়েছে। এই শোকেসটা আমি খুলি, এখানে আমার কিছু সামুদ্রিক জিনিস আছে। সামুদ্রিক জিনিসগুলো খুবই সিম্পল জিনিস, কিন্তু তারপরও এগুলো স্মৃতি হিসেবে অনেক বড় জিনিস। তো আমি এটা খুঁজতেছি। এই যে ভিউয়ার্স, এগুলো স্মৃতি হিসেবে অনেক বড় জিনিস। যেমন এই যে দেখেন, এখানে সব এশিয়ার যে 10টা কান্ট্রি আমি ট্যুর করে আসছি, সেই 10টা কান্ট্রি আছে। সেই সাথে সৌদি আরব আমি ট্যুর করি নাই, তো সৌদি আরবের রিয়ালও আছে এখানে, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরিয়ান ডলার, তারপরে ফিলিপাইনের পেসো, তারপরে মিশরের পাউন্ড, এই সব এখানে রয়েছে। তারপরে কম্বোডিয়ার রিয়াল, এগুলো সব এখানে রয়েছে। ইন্ডিয়ার রুপিয়া, এগুলো সব এখানে, সব কারেন্সিগুলো এই যে দেখেন, সব পয়সা কারেন্সিগুলো আমি রেখেছি এখানে স্মৃতি হিসেবে। আর হচ্ছে এটা একটা ল্যাম্প। আমার বাবা তো ক্যাডেট কলেজে প্রিন্সিপাল ছিলেন,
তো আমার বাবা যখন কুমিল্লা ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তো সেই সময় কুমিল্লার বিজয়পুরে ওখানে মাটির জিনিসপত্র বানানো হয়, একটা মাটির ল্যাম্প, এটাও আমি সব করে নিয়ে আসছিলাম। তো এইটা আমার দেশি জিনিস, এই দেশি জিনিসটাও আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি বিদেশি কারেন্সির সাথে। এই বিদেশি কারেন্সির সাথে আমি দেশি জিনিস রেখেছি। আর এগুলো হচ্ছে ভিউয়ার্স বিদেশি বিদেশি সব, ওগুলো তো পয়সা, এগুলো হচ্ছে বিদেশি কয়েকটা টাকা আর কি, টাকা বলতে কারেন্সি। এখানে ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সেই সাথে হচ্ছে আপনার শ্রীলঙ্কার কিছু কারেন্সি রয়েছে। তো এগুলো আমি যে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো ভিউয়ার্স এটাও আমার সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর সেই সাথে এখানে তেমন আর কিছু নাই, এখানে আর তেমন কোনো বিদেশি জিনিস নাই। আমার ছেলের পছন্দের একটা ফ্লেভার পট, এখান দিয়ে সেন্ট বের হয়, তো এটা ইউজ করতে চায় না, তো এই জন্য আমি এখানে রেখে দিয়েছি সুন্দর করে। আমার সব থেকে ভালো লাগে বিদেশি জিনিসগুলো এবং দেশি কয়েকটা স্মৃতি, যেগুলো আমাকে খুব মানে স্মৃতিচারণ করি আমি যেগুলো দেখলে, তো সেগুলোর প্রতি আমার অনেক টান। যেমন কুমিল্লার প্রতি আমার অনেক টান, কারণ কুমিল্লা আমার দেশের বাড়ি না, কিন্তু কুমিল্লা আমার বাবা ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিল, ওখানে আমার প্রায় 9-10 বছর থাকা হয়েছে। কুমিল্লা থেকে আমি এসএসসি এইচএসসি কমপ্লিট করেছি কুমিল্লাতে। কুমিল্লা ক্যাম্প পাবলিকের ইস্পাহানি নাম শুনেছেন হয়তো আপনারা, ইস্পাহানি ক্যাম্প পাবলিক থেকে আমি পাশ করেছি। তো আমার কুমিল্লাতে আসলে লাইফের একটা মেজর মানে একটা ভাইটাল সময় আমি পার করছি, এই কারণে ওই কুমিল্লার স্মৃতি আমার খুবই মনে পড়ে। আর এখানে আপনাদেরকে আরো একটা জিনিস দেখায়, এই যে দেখুন, এই যে এগুলো হচ্ছে আমার ছেলে নিয়ে আসছে ফিলিপাইনের বোরাকি আইল্যান্ডে, যে ও খুব মজা করেছিল সেই সময় বোরাকি আইল্যান্ডে সি বিচ থেকে এগুলো সব ও কালেক্ট করে নিয়ে আসছে এবং এখানে কালেক্ট করে রেখেছে। আমাকে বলেছে আম্মু এই জিনিসগুলো যেন সাজানো থাকে, তো আমি এগুলো ওর পছন্দ মতো করে সাজিয়ে রেখেছি। আর এগুলো আমরা বিভিন্ন সময় কক্সবাজার, তারপরে ইনানি বিচ, খাগড়াছড়ি, এইসব আমাদের দেশি সব দেশি সমুদ্রের সৈকত থেকে এগুলোকে কালেক্ট করেছি। তো এগুলো রাখলাম। ওই তারপর সেন্ট মার্টিন গিয়েছিলাম, সেন্ট মার্টিনে যখন গিয়েছিলাম ওখান থেকে যে কিছু কোরাল কালেক্ট করে আনছিলাম। আর এই যে ভিউয়ার্স, এটা কক্সবাজারে 2018 সালে শুধু সিঙ্গাপুর মালয়েশিয়ায় আমি যাই নাই, কক্সবাজার গিয়েছিলাম এবং হোটেল কক্স টুডেতে উঠেছিলাম। আমার মনে আছে সেই সময় যে কক্সবাজার 2018 সিনান আমার ছেলের নাম, এটা ওর বাবা লিখে এই শামুকটা কিনেছিল। তো এটা ওইখানে সুন্দর করে আমি রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। তো ভিউয়ার্স এই যে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে এগুলো একটু পরিষ্কার করাও আমার হয়ে যাচ্ছে। আমার এই সাইডটা পরিষ্কার করা হয়ে গেল, এখন এটা আমি ক্লোজ করে দিব। এই যে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এখন এই সাইডটা ওপেন করি, এই সাইডেও আমার কিছু স্মৃতি রয়েছে। এই যে ভিউয়ার্স, আমরা থাইল্যান্ডের কোরাল বিচে গিয়েছিলাম, থাইল্যান্ডের কোরাল বিচে, সেই কোরাল বিচ আর আপনার ভিয়েতনামে হ্যালং বে ট্যুর করেছিলাম। অনেকগুলো শিপে করে ট্যুর করেছিলাম, অনেকগুলো আইল্যান্ডে আমাদেরকে নামিয়েছিল। ওখানকার সি বিচেও আমার ছেলে কিছু শামুক কালেক্ট করছিল, এগুলো এখানে সাজায় রাখছে। তো এই শামুকগুলো এখানে রাখা হয়েছে। সেই সাথে এই যে দেখেন একটা বিরাট বড় শামুক, এই যে একটা বিরাট বড় শামুক। তো এগুলো সব লাগেজে করে নিয়ে আসছিল ভিউয়ার্স, আমার ছেলে আর ছেলের বাবা দুইজন মিলে এগুলো কালেক্ট করে আবার লাগেজে করে নিয়ে আসছিল।
তো ওরা এত কষ্ট করে বিদেশ থেকে ভ্রমণ করে নিয়ে আসছে, তো আমি ওদের কষ্টটা ফিল করে এখানে সুন্দর করে আবার সাজিয়েও রেখেছি জিনিসগুলা। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাই আরেকটা, এটাও আমার কুমিল্লার স্মৃতি। আর এই স্মৃতিটা হচ্ছে কুমিল্লার ময়নামতি। কুমিল্লা ক্যাডেট কলেজ কিন্তু কুমিল্লা ময়নামতির পাশেই অবস্থিত। কুমিল্লা ময়নামতি থেকে এটা আমি নিয়েছি। আমার বাবা যখন ওখানকার প্রিন্সিপাল ছিলেন তখন গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম। আর এর আগেও যখন ইস্পাহানিতে পড়াশোনা থেকেছি তখন তো অনেক ঘোরা হয়েছে। কুমিল্লা বার্ড, কুমিল্লা ক্যান্টনমেন্টে তো আমি পড়াশোনাই করছি। আর কুমিল্লা ক্যাডেট কলেজে আমার বাবা প্রিন্সিপাল ছিল, তো কুমিল্লা ক্যাডেট কলেজে প্রিন্সিপালের বাংলোতে আমাদের থাকা হয়েছে। মাশাআল্লাহ, অনেক এনজয়েবল টাইম পাস করেছি। তো সেই সময় ঘুরে বেড়াই, এই যে এই কুমিল্লার স্মৃতি হিসেবে ময়নামতি জাদুঘর এটা আমি কিনে ফেলছি। আসলে কুমিল্লার প্রতি কিন্তু ভিউয়ার্স আমার অনেক টান। আমি কুমিল্লা আমার বাড়ি না হলেও ওই যে বললাম কুমিল্লায় আমার অনেক বছর কেটেছে এবং লাইফের একটা ভাইটাল সময় ওখানে কেটেছে, কাজে আমার তো মনে থাকবেই। তো এই যে ভিউয়ার্স, এটাও সাজিয়ে রাখলাম। আর সেই সাথে আমার এই পাশে আরো কিছু জিনিসপত্র রাখা আছে। এই পাশের জিনিসগুলো হচ্ছে ভিউয়ার্স এই কিছু কোরাল। এই কোরালগুলো আমার ছেলে নিয়ে আসছে মালদ্বীপ থেকে। মালদ্বীপে বিভিন্ন আইল্যান্ড ঘুরে টুরে মালদ্বীপে আমরা গিয়েছিলাম মাপুসি আইল্যান্ডে। তো সেই আইল্যান্ডে ওখানে মাপুসি দ্বীপ থেকে এইগুলো আমার ছেলে কালেক্ট করে নিয়ে আসছিল। ও হুল হ্যামেল এই দ্বীপেও আমরা গিয়েছিলাম, তো ওখান থেকেও আমার ছেলে এগুলো কালেক্ট করে নিয়ে আসছে। তো এগুলো যখন কালেক্ট করে নিয়ে আসছে তো আমার তো সাজিয়ে রাখাটা অবশ্যই দরকার। এই জন্য ভিউয়ার্স এগুলো সব সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি মাশাআল্লাহ। এবং আমার সব সময় তো মোছামুছির কাজ হয় না, বাসায় রান্না বান্না থাকে। তা আজকে গতকাল মেহমান আসছে দেখে তো রান্না বান্না ভালোই করা হয়েছে, তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কারের কাজ করি। তো ঘর বাড়ি তো পরিষ্কার করছি সকালবেলা, তখন আমি এই শোকেস ক্লিন করা শুরু করছি। আর আমার ছেলের কিছু সায়েন্টিফিক জিনিসের প্রতি টান ছিল ছোটবেলায়, তো ওর বাবা কোথাও গেলে ওর জন্য সায়েন্টিফিক জিনিস কিনতো। এই যে দেখেন একটা মাইক্রোস্কোপ, একটা মিনি মাইক্রোস্কোপ, এটা ওর কেনা হয়েছিল। তা এখন অতটা ইউজ হয় না, কিন্তু ছোটবেলায় সে ইউজ করছে, হয়তো বড় হয়ে আবার করবে। এই জন্য আমি এটাকে সাজিয়ে রাখছি মাইক্রোস্কোপটাকে। এই যে ভিউয়ার্স, এটাকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তাই এই জিনিসগুলাই আমার কালেকশনে আছে মাশাআল্লাহ, এবং আমি খুব সুন্দর করে যত্ন করি। রংপুর গিয়েছিলাম, রংপুর আমার জন্মস্থান। আমরা ঢাকা থেকে ফ্লাইটে রংপুর গিয়েছিলাম 2022 সালে। তো তখন বেগম রোকেয়ার বাড়ি ঘুরে বেগম রোকেয়ার স্মৃতি হিসেবে একটা ছোট্ট বাড়ি নিয়ে আসছিলাম, মানে জাস্ট বেগম রোকেয়ার স্মৃতি হিসেবে। ওটা তো আমার জন্মস্থান, তো ভুলে গেলে তো আর হবে না। তো এই হিসেবে এই জিনিসগুলোই আমার সব কালেকশানে আছে ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমার শোকেসটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল।
সব মুছে টুছে দেশ বিদেশ ভ্রমণ করে চলে আসলাম এখন চা খেতে। আমাকে তো আজকে ডায়েট প্রোগ্রাম করতে দেখছেন, তারপরও আজকে আমি টার্কিশ কাপে আর একটু চা খাবো, র টি, কোনো বুলেট টি বা বুলেট কফি না। তো এই যে ভিউয়ার্স দেখুন আমার টার্কিশ কাপগুলো, এই যে এগুলোতে কোনো হ্যান্ডেল থাকে না। তো এখন এই টার্কিশ কাপগুলোতে আমি খাবো, সবগুলো বের করেছি। আপনারা ভাবতেছেন যে আমি কয় কাপ চা খাবো, যে একেবারে পুরো সেট বের করে ফেললাম। হ্যাঁ ভিউয়ার্স, আমি আর এই টার্কিশ কাপগুলো একটু ছোট, মানে 1 কাপ চা আমি যতটুকু খাই তাতে এখানে 2 কাপ ধরে। তো ধরেন যেখানে 6টা কাপ আছে, মানে 3 কাপ চা আমি খাবো। তো শুরু করে ফেলি আমার 3 কাপ চা। তো এই যে নর্মাল চা পাতা দিয়ে দিচ্ছি, নর্মাল চা পাতা। তার সাথে আমি আপনাদেরকে বললাম না, আমি ইদানিং খুব বাটার ভালোবেসে ফেলছি, সো আমি বাটার খাবো। এই যে চকলেট পিনাট বাটার, এই যে চকলেট পিনাট বাটার, আর সেই সাথে পিনাট বাটার, এই দুটো বাটার আমি খাবো। তো আমি 2টা কাপে দিয়ে দিলাম হচ্ছে চা পাতা। এখন এর মধ্যে যে গরম পানি দিয়ে দিলাম, এই গরম পানি দিয়ে দিলাম, এই যে গরম পানি দিয়ে দিলাম, তারপরে ছেঁকে নিয়ে খাবো। ভিউয়ার্স, আমি চা দুটো ছেঁকে নিচ্ছি। এই যে এই কাপ থেকে এখন এই কাপে ঢেলে নিব। এটা হচ্ছে কোন রেড কালারের কাপ থেকে এখন আমি অরেঞ্জ কালারের কাপে এই যে চা ঢেলে নিলাম। আর পার্পল কালারের, এই যে বেগুনি কালারের চায়ের কাপ থেকে আমি সবুজ কালারের কাপে চা ঢেলে নিলাম। নর্মাল চা খাচ্ছি তাই বলে ভাবিয়েন না যে দুধ চিনি দিয়ে খাবো। দুধ চিনি দিয়ে আমি জীবনেও চা খাবো না। তো বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ করে ফেললাম। এর সাথে একটু বাটার খাই, তাই না বলেন? পিনাট বাটার। আমার বাটারের ফ্লেভার আজকাল এত ভালো লাগতেছে, অসাধারণ। টার্কিশ কাপে চা খাওয়া মজাই আলাদা। খুব মজা লাগলো। এখন চকলেট বাটারটা খাবো। এখন আমার 2টা কাপে চা পাতা দেওয়া দরকার। এই যে এই কাপে চা পাতা দিলাম, আর এই কাপে চা পাতা দিলাম। সবগুলো চায়ের কাপ ইউজ করার মধ্যে আমি একটা আনন্দ পাই, বুঝছেন? সবগুলো চায়ের কাপ ইউজ করব। এই যে এর মধ্যেও চা দিয়ে দিলাম, এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম, আমার চা হয়ে যাবে মাশাআল্লাহ। তারপর আমি ছেঁকে নিই। তো আমি পিনাট বাটারটা আর একটু খাই। অসাধারণ মজা। আর চাটা ছেঁকে নিই। এই যে ভিউয়ার্স, চাটা ছেঁকে নিয়েছি। এখন আর 1 কাপ চা ছেঁকে নিই। সুন্দর করে আমার 2 কাপ চা হয়ে গেল। এখন আস্তে দিয়ে খাব। এটা অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের কাপে আমি খাচ্ছি।
টার্কিশরা এভাবে ধরে, যেহেতু এই চায়ের কাপগুলোতে হ্যান্ডেল নাই সেহেতু উপরে যে এভাবে ধরে, এভাবে ধরে খায়। এর সাথে খাবো আমি চকলেট বাটার। তখন একটু চকলেট বাটার নিয়ে নিই। গরম গরম চা শেষ করে ফেললাম, এখন এই চাটা খাবো। অনেক গরম আছে। আর একটু চকলেট বাটার খেলাম। এটা হচ্ছে ব্লু কালারের পিরিচ আর ব্লু কালারের চা। আমি টার্কিশ স্টাইলে ধরি। শেষ করে ফেলছি। মজা মজা চকলেট বাটার। হোয়াইট চকলেট, লিকুইড হোয়াইট চকলেট। আমার তো যে সিঙ্গাপুর, ফিলিপাইন, তারপরে আপনার ছেলে জাপান গেল, তো গত বছর 3টা কান্ট্রি থেকে চকলেট আনলাম না, ওগুলো তো শেষ। এখন কি করবো, এখানটা মার্কেট থেকে নিয়ে আসছি নর্মাল চকলেট। তো ভিউয়ার্স, আমার এই টার্কিশ কাপে চা সাজিয়ে খাওয়ার কনসেপ্টটা আপনাদের কেমন লাগছে? আজকে মনে হলো আর একটু ড্রিঙ্কস খাই, তখন একটু পানি খাওয়া কম হয়েছিল। আমি তো সব চা কফি সব মিলে 2 লিটার পানি খাই, একটু কম হয়েছিল পানি খাওয়াতে, ভাবলাম চা খেয়ে পানি খাওয়ার চাহিদাটা মিটাই ফেলি। তো একটু চা আর এই যে আরও 2টো বাটার খাবো, পিনাট বাটার, চকলেট পিনাট বাটার। তো এই বাটার খেতে খেতে আপনাদেরকে বাই বাই জানিয়ে দিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আর কোনোভাবেই ওজন বাড়তে দিবেন না, কারণ ওজন কমলে দেশ বিদেশ ঘুরতেও ভালো লাগে। আল্লাহ হাফেজ।